হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর পেজে আবার লং ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে আমাদের পরিবারের যে বিড়ালের মেইন যে মাদার, সে আর আমাদের মাঝে নাই। ভুলবশত, অসাবধানতাবশত হোক, নিজেদের বেখেয়ালে হোক, একটা নতুন ভেটে বা আনাড়ি ভেটের চিকিৎসকের মাধ্যমে স্প্রে করানো হয় এবং তার ফলে সে মারাত্মকভাবে তার ভিতরের অর্গান ইনজোর হয় এবং সে মারা যায়। তো সে যেহেতু আমাদের পরিবারের প্রথম সদস্য, অনেক ইমোশন, অনেক ভালোবাসা, আসলে এই কষ্ট বলে বোঝানো যাবে না। এজন্য এত ভালোবাসার একটা জিনিস সে ছিল, যেন অন্যকে দোষ দেওয়ার আগে নিজেদেরকেই দোষ দিছি যে কেন আমরা আরেকটু ভালো ভেটে নিয়ে যাইতে পারলাম না। এই আফসোসগুলো যখন অনেক বেশি ভালোবাসা থাকে কারোর উপরে, তখন এইগুলো হয়। এজন্য অনেক অনেক কথা বলেছি, কিন্তু আমরা আমাদের ঘাড়ে দোষ নিয়েছিলাম। তো যাই হোক, তাকে কিভাবে মাটি দিলাম, কোথায় মাটি দিলাম, তাকে আমরা আমাদের ঘরেই মাটি দিয়েছিলাম, একটা ক্যারেটের ভিতরে চারি সাইডে বস্তা দিয়ে, বাইরে থেকে মাটি কেটে এনে কাপড়ের মধ্যে মুড়িয়ে তাকে আমরা মাটি দিলাম। মাটি দেওয়ার আগে শেষবার তাকে একটু দেখার আপ্রাণ চেষ্টা। তো যাই হোক, আমরা ওকে এভাবে মাটি দিলাম কেন, এ আমাদের ঘরে থাকবে, এই প্ল্যান করেই আমরা মাটি দিয়েছিলাম এভাবে। কারণ এটাকে আমরা আমাদের গ্রামের বাড়ি বা দেশের বাড়ি নিয়ে যাবো খুলনাতে। দেন আমাদের বাড়ির উঠানে ওকে মাটি দিয়ে সেই ওর কবরের উপরে একটা হচ্ছে আহ, সুন্দর একটা ফল গাছ লাগাবো, যাতে সারা জীবনের স্মৃতি হিসাবে ও আমাদের কাছে থাকতে পারে। এই চিন্তায় প্ল্যান করেই ওকে আমরা এভাবে মাটি দিয়েছি ঘরের ভিতরে। আমরা ঈদে বাড়ি যাব পরিকল্পনা করছিলাম, তখনই ওকে আমরা নিয়ে যাব বাড়িতে। তো প্রথম একটা ক্যারেটে মাটি ভরে, কিছু মাটি ও হাফ ভরার পরে ওর ভিতরে গর্ত করে দেন কাপড়ে মুড়িয়ে ওকে আমরা কবর দিলাম। দেন উপরে আবার মাটি চাপা দিয়ে দিলাম। তো আসলে এত কথা বলতে ভালো লাগতেছে না, আমরা পেজে অনেকদিন ছিলাম না। খুব কষ্টে ছিলাম, খুব আপসেট হয়ে গিয়েছিলাম। এই জন্য পেজে ভিডিও, যেহেতু আমাদের কিটিই নাই আমাদের মাঝে, তাহলে আর ভিডিও করব কি। তো অনেকে অনেক খোঁচাখুচি করতেছিল, অনেকে জানতে চাচ্ছিলেন কেন নাই, কি বৃত্তান্ত। তাই আবার আসলাম আর দেখাইতে চেয়েছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম যে অন্য কারোর দোষ দিব না, বাট অন্য সবাইকে সচেতন করার জন্য বলা বলতে চেয়েছিলাম যে এই ধরনের আনাড়ি কোনো ডাক্তারের কাছে, ডাক্তারই না কসাই, এদের কাছে যাবেন না, সেটা চেনানোর জন্যই হচ্ছে বলেছিলাম। তো এইটা হচ্ছে মিরপুর কালশিতে, কালশি মোড়েই ঢাকা পেট কেয়ার। এই সেই সুনামধন্য পেট কেয়ার, যে মেডিসিন আমি, আমার কিটি, আমি মেডিসিনের নাম বলে দিচ্ছি আর সে মেডিসিন অ্যাপ্লাই করতেছে। এটা মিরপুর 11-তে, পল্লবীর কালশিতে আর কি, ইসিবি থেকে কালশিতে যে রোডটা আসছে ওই রোডে ফ্লাইওভারের বাম সাইডে ঢাকা পেট কেয়ার। এই সেই বিশিষ্ট সুনামধন্য পেট কেয়ার। তো এই ধরনের ভুয়া, এ ধরনের ফাপড়বাজি ডাক্তার কাছে নিয়ে নিজের প্রিয় প্রাণীটাকে হারাবেন না, এতটুকুই বলবো। আর বেশি কিছু বলে লাভ নাই। সে যদি এইভাবে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে বড়লোক হয়, আল্লাহ যদি তাকে ছাড় দেয়, ছেড়ে দিল। জাস্ট আমার মতো ভালোবাসার প্রাণীকে যাতে আপনারা না হারান, তাই আমার দায়িত্ব জাস্ট বলে দিয়া, আপনাদেরকে বলে দিলাম, এতটুকুই। তাকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আসলে কিটি চলে যাওয়ার পরে এতটা ব্যথিত, এতটা কষ্ট পেয়েছি আমরা, যে আর এত কিছু মাথায় আসে নাই আর কি। এই এতটুকুই বলার। ধন্যবাদ। আজকের মতো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিটিকে আমরা বাড়িতে নিয়ে কিভাবে কবর দিয়েছি, কিভাবে রেখেছি।